জিবি সিন্ড্রোম ভাইরাসে আতঙ্ক উত্তর 24 পরগনার ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ এলাকায়। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুরপাড়া রোড এলাকার এক কিশোরের মৃত্যুর পরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিবি সিন্ড্রোম ভাইরাসের প্রকাশের একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে আসার পর স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক বিশেষ বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত হাসপাতালকে জিবি সিন্ড্রোম ভাইরাসের সতর্ক বার্তা দিতে চলেছে স্বাস্থ্য ভবন। ভাটপাড়া পুরো অঞ্চলে ভাইরাসের প্রকোপে কিশোরের মৃত্যুর পর আজ পুরসভার তরফ থেকে আশা কর্মীদের দল পাঠিয়ে সুরপাড়া রোডে কিশোরের বাড়িতে এবং পরবর্তী প্রায় 100টি বাড়িতে তদিগি করা হয়। পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি নূর জামাল সাহেব এ বিষয়ে কি বলেছেন শোনব। এইমাত্র আমাদের খবরটা পেলাম যে আমার একটা বাচ্চা ছেলের দেবরাজ সাউ মৃত্যু হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল টিমকে ইনফরমেশন দেওয়ার পরে মেডিকেল টিম গেল, ওখানে গিয়ে ভিজিট করে আসলো। ভিজিট করে আসার পরে আজ থেকে আমার ইপিএসসি 4 আন্ডারে পড়ে ওটা ওই এরিয়াটা আকপুর সুরাপাড়া যেটা আছে 8/1 হোল্ডিং নাম্বার আছে, ওখানে আজকে থেকে আমার মেয়েরা হেলথ ওয়ার্কার যারা আছে তারা ফুল ফ্লেজে মানে চারদিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারদিকে 100 বাড়ি করে ওরা ভিজিট করছে। এই ফিউচারে যেন এরকম কোনো ঘটনা না ঘটে। যে ঘটনাটা ঘটছে তার জন্য আমরা দুঃখিত। বলছি স্কুলগুলোর উপরে কি আলাদাভাবে কোনো বাচ্চাদের উপরে কোনো না, স্কুলের বাচ্চাদের জন্য আমরা সবসময় স্কুলে মেডিকেল টিম পাঠাই। মেডিকেল টিম গিয়ে চেক আপ করার পরে যা ট্রিটমেন্ট হয় সেটা আমাদের দিক থেকে যেটা পৌরসভার দিক থেকে যেটা হয় সেটা আমরা করি। মারণ ভাইরাসের প্রকোপে আসতে যে হু করে যে বাড়ছে, সংক্রমণ যে বাড়ছে, সংক্রমণটা হু করে বাড়াটা বলাটা ভুল হবে। একটা ঘটনা ঘটেছে তার জন্য দুঃখিত, কিন্তু এই জন্য আমাদের যা পদক্ষেপ নেওয়া স্বাস্থ্য দপ্তর থেকে নিয়ে এই পৌরসভা পুরো প্রসেস আমরা স্টার্ট করে দিয়েছি। হেলথ ওয়ার্কাররা আমার মেয়েরা যারা আছে ইপিসি আন্ডার 4 তারা অলরেডি কাজে নেমে গেছে, ভিজিট করছে ডোর টু ডোর। বাবাই বলছেন যে আপনাদের কালকে মেডিকেল অফিসার বলে গেছিলেন যে 100টি বাড়ি এবং সমস্ত স্কুলে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, সেটা তো এখন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আমাদের হেলথ অফিসার আছেন, আমাদের এমও স্যার আছেন, সবাই যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ আমাদের এগোবে। আজকে মেয়েরা অলরেডি সার্ভে করবে, আমাদের যতটুকু করণীয় এখন সার্ভে করে আগে দেখা হবে যে কত বাচ্চা এখানে আছে, কিভাবে সুস্থ আছে, এইসব সিমটম আছে কিনা। মোটামুটি এই কাজটা এখন আমাদের মানে প্রাথমিক এটাই আমাদের কাজ। আমাদের আশার যারা মেয়েরা রয়েছে তারা এই কাজগুলো করবে, আর আমরা দুজন আছি এখানে সিএইচে, আমরা এএনএম নার্স, এই দুজন আছে আমরা ইউপিএসসি বোর্ড থেকে। আমরা ওদের এই কাজটা যাতে হয় সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে এসেছি। আর বাকি কাজ এর পরে কি হবে না হবে সেটা আমাদের বাই অর্ডার বা যা যেভাবে আমাদের বলবে আজকে আমরা, হ্যাঁ একদমই তাই। আমরা আজকে এই জাস্ট সার্ভে শুরু হলো আমাদের এখানে, অলরেডি কাজ করেছে মেয়েরা, আরো এখনো বাকি রয়েছে। আমরা কমপ্লিট করে আজকে একটা সেন্টারে একটা মিটিং আছে, সেখানে এর পরবর্তী যে কাজের পদক্ষেপ সেটা সেখানেই জানানো হবে। জিবি সিন্ড্রোম নিয়ে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আপনাদের আগে থেকে কোনো মানে নোটিশ? না, সেটা নোটিশ বলতে দেখুন, এটা আমাদের এখনো পর্যন্ত এই রুট লেভেলে আমরা যারা কাজ করছি, ধরুন এএনএম আছে, আমাদের আশা দিদিরা রয়েছে, আমাদের এফটিএসরা রয়েছে, আমাদের এখনো অবধি আমরা এটা নিয়ে জানি না। তবে হয়তো আমাদের স্বাস্থ্য ভবন থেকে হয়তো আমাদের যারা হেলথ অফিসার আছে বা আমাদের এমওসির আছে ওনাদের কাছে সার্কুলার আসতে পারে। অভিজ্ঞতা বলতে আমরা ওই সবাই যারা শুনছে সেটাও শুনছি যে ওরকম প্যারালাইসিসের একটা সিমটম এই ওনার কাছে জানা গেল, এই বাচ্চার বাবার কাছ থেকে আমরা যেটুকু জেনেছি। তো এবার ধরুন আরো এর পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন আরো বেশি জানা যাবে আর কি ব্যাপারটা। সবার কাছেই তো এটা নতুন, আপনারাও জানেন, আমরাও জানি যে এটা টোটালটাই এখন একটা নতুন। যখন কোভিড এলো তখন সেই সম্বন্ধেও আমরা সবাই আস্তে আস্তেই জেনেছি। তো এবার জাস্ট এটা শুরু হলো, এবার আমরা জানবো, যে জানলে আপনারাও জানবেন, আমরাও জানাবো, এটাই আর কি। আমার নাম সুচরিতা দাস অধিকারী, আমি এখানকার এএনএম নার্স।